নমস্কার বন্ধুরা, কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে করব বেবিকর্ন চিলি। তার জন্য বেবিকর্নগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ এবং একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, 1.5খানা টমেটম নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা নিয়ে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো একটু অরিগানো আর দেবো তান্দুরি মশলা দিয়ে জল দিয়ে ময়দাটাকে কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে গুলে নেব। এটা গুলে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা। এবারে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার ব্যাটারগুলোর মধ্যে এবারে বেবিকর্নগুলোকে দিয়ে একটা একটা করে বেবিকর্নগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এই বেবিকর্নগুলো লাল করে একদম ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে বেবিকর্নগুলো তুলে নেব। এইভাবে সব বেবিকর্নগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বেবিকর্নগুলো ভাজা হয়ে গেল। এইবার কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ টুকরো করা, ক্যাপসিকাম, টমেটমটাকেও টুকরো করে নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলো একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ক্যাপসিকাম টমটমটা ভেজে নিয়ে তারপরে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে যে বাটিতে ব্যাটার গুলেছিলাম তাতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো 1 বাটি টমেটো সস, 1 চামচের মতো সোয়া সস আর 1/2 চামচের মতো চিনি দিয়ে সসটা ভালো করে মিশিয়ে নেব এবং গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে বেবিকর্নগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেবিকর্নগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বেবিকর্ন চিলি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। বেবিকর্ন চিলি আমার হয়ে গেছে, নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।